আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব 2024 সালের চতুর্থ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 10 আর সময় তোমাদের রয়েছে 20 মিনিট। দেখো একে দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করা যে কোনো চারটি প্রশ্নের মান হাফ করে, হাফ গুণ 4 = 2। প্রথম, মুখের মধ্যে ড্যাশ খাবারকে দলা পাকিয়ে দেয়, উত্তর লিখবে লালারস। তাহলে মুখের মধ্যে লালারস খাবারকে দলা পাকিয়ে দেয়। পরের প্রশ্ন, ড্যাশ মানে হলো খাবারকে খুব ছোট ছোট কণায় ভেঙে ফেলা। হজম, হজম মানে হলো খাবারকে খুব ছোট ছোট কণায় ভেঙে ফেলা। ভর ছাড়াও কঠিন বস্তু নিজস্ব আকৃতি ও ড্যাশ আছে, উত্তর হবে ভর ছাড়াও কঠিন বস্তু নিজস্ব আকৃতি ও আয়তন আছে। প্রশ্ন, প্রশ্বাস আর নিঃশ্বাসকে একসঙ্গে বলে শ্বাসক্রিয়া। তাহলে প্রশ্বাস আর নিঃশ্বাসকে একসঙ্গে বলে শ্বাসক্রিয়া। প্রশ্ন, যে সমস্ত প্রাণী পৃথিবী থেকে হারিয়ে গেছে তারা হলো বিলুপ্ত প্রাণী। তাহলে যে সমস্ত প্রাণী পৃথিবী থেকে হারিয়ে গেছে তারা হলো বিলুপ্ত প্রাণী। শ্বাসনালী শেষে থলির মতো অংশটির নাম ফুসফুস। তাহলে শ্বাসনালীর শেষে থলির মতো অংশটির নাম হচ্ছে ফুসফুস। দুই থেকে ঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। প্রশ্নের মান রয়েছে হাফ করে, হাফ গুণ 4 = 2। যে কোনো চারটি প্রশ্নের উত্তর করতে হয়। প্রথম প্রশ্ন, পদার্থ কাকে বলে? পদার্থের কটি অবস্থা ও কী কী? প্রশ্ন, চোখ ভালো রাখতে কী কী খাওয়া প্রয়োজন? প্রশ্ন, খাবার থেকে শক্তি পায় কিভাবে? প্রশ্ন, প্যাকেট করা তৈরি খাবার প্রায় খেলে শরীরে কী কী অসুবিধা হতে পারে? গাছের খাদ্য তৈরির জন্য কী কী প্রয়োজন চিত্রসহ দেখাও। এবার আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। সংরক্ষণ কাকে বলে? যে কারণে কোনো জীবের সংখ্যা কমে যায় সেই সব কারণগুলো যাতে না ঘটে তার ব্যবস্থা করাকেই সংরক্ষণ বলে। পদার্থ কাকে বলে? পদার্থের কটি অবস্থা ও কী কী? বস্তু যা দিয়ে তৈরি তাকে পদার্থ বলে। পদার্থের তিনটি অবস্থা, অর্থাৎ কঠিন, তরল ও গ্যাসীয়। চোখ ভালো রাখতে কী কী খাওয়া প্রয়োজন? শাকসবজি, গাজর, পাকা পেঁপে। খাবার থেকে শক্তি পায় কিভাবে? বাতাসের একটা উপাদান হলো অক্সিজেন গ্যাস। বাতাস ফুসফুসে পৌঁছায়। ফুসফুস একবার ওই বাতাস থেকে অক্সিজেন গ্যাসটাকে টেনে নেয়, আবার তারপর ওই অক্সিজেন গ্যাসটাই শরীরের ভেতরে গিয়ে খাবার থেকে শক্তি বার করতে সাহায্য করে। বলছে প্যাকেট করা তৈরি খাবার প্রায়ই খেলে শরীরে কী কী অসুবিধা হতে পারে? পেটের গোলমাল, অম্বল, বুক জ্বালা, গায়ে হাতে পায়ে গাঁটে ব্যথা, খাবারে অরুচি। পরে রয়েছে গাছের খাদ্য তৈরির জন্য কী কী প্রয়োজন চিত্রসহ দেখাও। দেখে নাও, সবুজ উদ্ভিদ, সূর্যালোক প্রয়োজন, কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সাহায্যে শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করছে, জলও প্রয়োজন। ভালো করে দেখে নাও চিত্রটা, এই চিত্রতে আমাদের কিন্তু আঁকতে হবে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশের কোশ্চেন পেপার। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালারে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর চতুর্থ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু এর মধ্যেই চতুর্থ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।